সমাবেশের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস মৌলানা আব্দুল মুসাফির আইয়রি সাহেব, উপস্থিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক সাহেব, মঞ্চে আরো উপস্থিত খানাইঘাট থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান জনাব আশিক উদ্দিন চৌধুরী সাহেব, জনপ্রিয় বিএনপি নেতা সিলেট জেলা বিএনপির যুগ্ম সচিব জনাব সিদ্দিকুর রহমান পাপলু সাহেব, দুবাই বিএনপির সভাপতি, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব জাকির হোসেন সাহেব সহ জমিয়তে উলামায়ে বাংলাদেশের নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশের সম্মানিত আকর্ষণ বিএনপি জোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের জননন্দিত জননেতা জনাব তারেক রহমানের প্রার্থী, সিলেট ৫ আসনে জননেতা বিশিষ্ট আলেমদ্বীন মৌলানা ওবায়দুল ফারুক সাহেব সহ উপস্থিত সব, আসসালামু আলাইকুম। দেখা সিলেটই তো মাতি ইনশাআল্লাহ সদস্য দলের যুগ্ম মহাসচিব, এখানে আওয়া একটা মাত্র ভালো, আমি তার মাসের রাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তো এখানেও কোনো কনফিউশন নাই। আমরা দলের নেতার মনোনীত প্রার্থী, সমর্থিত প্রার্থী হইল মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব। এরপরে যারা এটা বিশ্বাস করে না, এরা দলের পক্ষে কোনো অবস্থান রাখে না এবং দলরেও বহন করে না, এবং শীঘ্রই একটা ব্যবস্থা, এটা ডিসপ্লিনের মাধ্যমে এটার সমাধান হইব এবং হইছে। দেখরাও আলেম উলামা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব শ্রদ্ধা কর্তা, যেমনভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও শ্রদ্ধার মানে সবসময় সম্মান সহকারে দেখতা। আমরার বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানও আলিমুল্লামাকে অনেক শ্রদ্ধার সাথে তাই না আপনার শ্রদ্ধা রাখিয়া সবসময়েও মানে আলিমুল্লামার প্রতি তাই একটা শ্রদ্ধা রাখা হয় এবং উৎসাহিত হই তার ভূমিকায় সমাজ গঠনমূলক সমাজ যে ভূমিকা রাখা হয়। সিলেট ৫ আসন উন্নয়নের প্রতীক, ১২ তারিখের নির্বাচনের হলে হইব খেজুর গাছের প্রতীক ইনশাআল্লাহ। এই খেজুর গাছের পক্ষে জোরালোভাবে আপনারা ভূমিকা রাখবা ইনশাআল্লাহ। মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব নির্বাচিত হইলে এই এলাকার অবহেলিত, মানে এলাকার উন্নয়ন কিন্তু অবহেলিত আজ প্রায় ১৭ বছর ধরে কোনো কাম কাজ হয়েছে না। পয়লা কাম কাজ যেটা হইব ইনশাআল্লাহ ওবায়দুল্লাহ ফারুক সাহেব আপনার ভোটে বিজয় হওয়ার বাদে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদ্রাসা ভিত্তিক আমরা যত এডুকেশন ইনস্টিটিউশন আছে এগুলার উন্নয়ন, মাদ্রাসার শিক্ষক হকলর একটা পে স্কেল যাতে তারা মেইন স্ট্রিম স্কুল শিক্ষক হলকে সমমর্যাদায় বেতন পায় এবং মাদ্রাসার কোয়ালিফিকেশনগুলারে মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থার ভিতরে আনিয়া রেকগনিশন করা, যাতে মাদ্রাসাতে যারা শিক্ষার্থী আছে এরা সকল সুযোগ সুবিধা এবং কেরিয়ার অ্যাসপিরেশন ফুলফিল করতে পারে, জাস্ট লাইক এনি আদার স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া বা ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী এলাকা। নদী বাঙ্গন এরিয়াতে একটা বিরাট সমস্যা, তো ইনশাল্লাহ এটাও বিভিন্ন উন্নয়নমূলক এক্সপার্টিজের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত সরকার নির্বাচিত হইলে ওবায়দুল্লাহ ফারুক সাহেব নেতৃত্বে এই এলাকাত এবং আমরা যারা নেতৃবৃন্দ আসই বিএনপির আমরা মিলিয়া এই সমস্যাটা কিনা সমাধান করা যায়, যে ধরনের এক্সপার্টিজ আনা লাগে এবং দেশি বিদেশি টেকনিক্যাল অ্যাডভাইস যদি নেওয়া লাগে, নিয়ে কাম করা লাগে, ইনশাল্লাহ আমরা করব যাতে একটা স্থায়ী সমাধান হয় এই এলাকা। এই বিষয়ে এসব নামাজ শুরু হয়ে যার
আমি আর বেশি দীর্ঘায়িত করতাম না আমার বক্তৃতা। সংক্ষেপে ওদিন হইমু আপনারে 12 তারিখ ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে নির্বাচিত করোকা এবং নির্বাচিত করবা তো ইনশাল্লাহ। আপনি একটু সমর্থন জানাবকা। ওবায়দুল্লাহ ফারুক সাহেব হইয়া গেলাম আপনারে, তাই নইলা বিএনপির সমর্থিত প্রার্থী আসনো, তারেক রহমান সাহেবের প্রার্থী আসনো তান্ডে বুদ্ধকা তারেক রহমান সাহেবের রাত্রে শক্তিশালী করোকা ইনশাল্লাহ। আপনারা তারেক রহমান সাহেবের রাত্রে শক্তিশালী করবো, ওবায়দুল্লাহ ফারুক সাহেবের নির্বাচিত করি আমরা ইনশাল্লাহ। এই এলাকার উন্নয়ন ইনশাল্লাহ দিব বিএনপি সরকার নির্বাচিত হয়েছে ইনশাল্লাহ। এই যে 3 জিনিস আপনার সামনে তুলছি এগুলো আমরা প্রায়োরিটি ভিত্তিতে ইনশাল্লাহ উন্নয়নের অগ্রাধিকার দিব এই অঞ্চল ইনশাল্লাহ। আবারও আপনারা ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ এবং আউকা আমরা সবাই মিলে সুন্দর এক বাংলাদেশ করে আর অঙ্গীকার করি আজকে এবং আগামীর বাংলাদেশ যাতে ভালো হয় এবং মানুষ আপনারা সুস্থভাবে এবং মানে সুশৃঙ্খলভাবে আমরা একটা বাংলাদেশ গড়িয়া তুলতাম পারি, যেখানে আলিম উলামাদের শ্রদ্ধা করে হইব, যেখানে সব মানুষের সুযোগ সুবিধা ইনশাল্লাহ থাকবো। ভালো থাকুকা, সুস্থ থাকুকা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশের কৃতি সন্তান তিনি, জমিয়তে উলামা ইসলামের প্রধান বাংলাদেশের মধ্যে। তিনিকে পেয়ে আমরা আনন্দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমরা ঘরে বসে থাকবো না। আপনারা যারা কষ্ট করে আসছেন সকলের কাছে সবই অনুরোধ করছি, জমিয়ত ভাইদের সহ। এখানে বিভিন্ন ধরনের বক্তব্য আপনারা শুনেছেন। এই বক্তব্যের শুধু একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। শুধু আমরা নির্বাচনে ভোট দিতে যাব না, আমরা আমাদের মা বোন ভাই বোন সকল ভোটারদেরকে নিয়ে আমরা আগামী 12 তারিখে খাজুজ গাছ মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ বিজয়ের মালা পরিয়ে দেব। পরিশেষে সকলকে ধন্যবাদ।